এ আয়াতের শুরুতে মুমিন পুরুষদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। ইচ্ছাকৃত দৃষ্টিপাত কিংবা তাকানেই হচ্ছে যৌন প্রবৃত্তির প্রারম্ভিক কারণ, যার শেষ পরিণতি নানা রকম পাপ ও ফিতনা সহ ব্যভিচার পর্যন্ত গড়ায়। একই সূরার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ যেন না করা হয়, যদিও তা প্রয়োজনে হোক। হাদিসে প্রয়োজনে পর্দার আড়ালে থেকে কোনো জিনিস আদান প্রদান, শিক্ষা গ্রহণের মতো কাজগুলো করার উপদেশ দেওয়া হয়েছে। তেমনিভাবে সূরা নূর, সূরা আহজাবে পূর্ণভাবে বলা হয়েছে নারীদের পর্দা সম্পর্কে। হাদিসে যা আরও ব্যাখ্যা করা হয়েছে। কোরআন হাদিসে পর্দা বিষয়ে এমন হুকুম আহকাম সত্ত্বেও অনেক মুসলিম মা বোনরা পর্দা করেন না। উল্টো অনেক সময় তারা পর্দা অপছন্দ করেন, যা কোনোভাবেই কাম্য নয়। বেপর্দার কারণে অনেকের জীবনে নেমে আসে নানা বিপর্যয়। এছাড়া পারিবারিক সমস্যা এবং সামাজিক ক্ষতি তো রয়েছেই।